রাজ্যে প্রতিনিয়ত বেড়ে চলছে চুরির ঘটনা। জানা যায়, সোমবার আমতলী থানার অন্তর্গত নেতাজি কলোনি শিব ও কালী মন্দিরে প্রচুর পরিমাণে কাঁসা পিতলের বাসন এবং আরও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল। মঙ্গলবার আমতলী থানার পুলিশ একজন চোর সহ চুরি হওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। তবে এই চুরির সাথে আরও বড় চোরের দল জড়িত আছে বলে সন্দেহ করছে পুলিশ। উক্ত চুরির ঘটনায় জনমনে যথেষ্ট আতঙ্ক বিরাজ করছে। গতকাল সকালে আমাদের কাছে একটা খবর আসে যে নেতাজিনগর কালী মন্দির থেকে মন্দির সামগ্রী মন্দিরের দরজা ভেঙে চুরি করে নিয়ে যায়। এই ঘটনার কমপ্লিট আমরা পাওয়ার পরে এসআই ইরেন্দ্র বর্মার নেতৃত্বে আমরা একটা টিম তৈরি করি। এই টিমে বিভিন্ন এলাকার সিসিটিভি, মন্দিরের আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজগুলি দেখে আইডেন্টিফাই করে একটা অটো গাড়িকে আইডেন্টিফাই করতে পারে। আমরা একটা অটো গাড়িকে আইডেন্টিফাই করতে পারে। পরবর্তী সময় গাড়িটিকে আমরা ট্রেস করি এবং গাড়িটিকে আমরা ড্রাইভার সহ আটক করি, যার নাম পিছন মিয়া। এবং তার ইন্টারোগেশনে পরবর্তী সময় আমরা জানতে পারছি যে পিছন মিয়ার সঙ্গে আরও কিছু লোক আছে, তারা মিলে এই চুরির ঘটনাটি সংঘটিত করেছে এবং তাদের কাছ থেকে আমরা এই পূজার সামগ্রী যেগুলি দেখছেন আপনারা, এগুলি আমরা সিজ করেছি এবং আজকে তাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। আমরা এই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট মামলা নিয়েছি, চুরির মামলা 108/25 আন্ডার সেকশন 331 + 4 305 ক্লজে 3/5 অফ বিএনএস। মামলাটা কে করেছে? মামলাটা করেছে মন্দিরের যে সেক্রেটারি আছে। আর কিছু মাল কি রয়েছে বাকি, যেগুলো এখনো বন্ধ এরকম কিছু? আমরা আর কিছু মাল রয়েছে যেগুলি রূপার চেইন ছিল, এগুলি সোনার একটা চেইন এবং রূপার একটা চেইন ছিল, এগুলি রয়েছে। এগুলি আমরা ইন্টারভিউশনে। আর এই চুর কতজন রয়েছে? চোর তাদের সঙ্গে আমাদের ইন্টারভিউশন চলছে। পরবর্তী সময় আপনাদের বর্তমানে যাকে গ্রেপ্তার করেছেন তার বাড়ি কোন জায়গায়? তার বাড়ি হলো চারিপাড়া। পিছন মিয়া, আনসার আলী, চারিপাড়া।